গত ৩ দিনে উজানে ভারতের মেঘালয় পাহাড়ি এলাকায় টানা বর্ষণের ফলে সিলেটের সীমান্তবর্তী ৪ উপজেলায় দেখা দিয়েছে বন্যা। মঙ্গলবার থেকে কানাইঘাটের সুরমা পয়েন্ট, শেওলার কুশিয়ারা পয়েন্ট, সুনামগঞ্জের সুরমা পয়েন্ট ও জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। টানা বর্ষণের ফলে কানাইঘাট, জৈন্তা, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের প্রায় সবকটি ইউনিয়নের ৫ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে গোয়েনঘাট ও কানাইঘাটের শতভাগ গ্রাম আকস্মিক এই বন্যার কবলে পড়েছে। পানিবন্দী লাখো মানুষ অনিশ্চয়তায় পড়েছেন। তাদের উদ্ধারে নেই তেমন কোনো তৎপরতা। উপজেলা প্রশাসন থেকে যৎসামান্য ত্রাণ বিতরণ করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সঠিক কোনো পদ্ধতি না নেওয়া হয় তাহলে আমরা উত্তর এলাকা বড় ধরনের কোনো দুর্ভোগের শিকার হতে পারে। স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেও পানিতে আটকা পড়া জনসাধারণকে উদ্ধারে তেমন কোনো ভূমিকা রাখতে পারছেন না, খারাপ আবহাওয়া ও প্রয়োজনীয় নৌযানের অভাবে। এখানে যদি ৩০০ টন চালও দেওয়া হয়, জনগণের যে সমস্যা এটা সমাধান হবে না। আমি প্রশাসনের সাহায্য চাইয়া কিছু সাহায্য সহযোগিতা পাইছি, আর এই সাহায্য সীমিত। তবে উপজেলা প্রশাসন জানিয়েছেন, বন্যা দুর্গত এলাকার মানুষের উদ্ধার ও প্রয়োজনীয় ত্রাণ পাঠানোর আবেদন জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা প্রশাসনের মধ্যে ২০ টন জিআর চাল দিয়েছেন এবং আমরা এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে দুস্থ লোকদের মাধ্যমে বিতরণ করছি। গোয়েনঘাট উপজেলার প্রায় ৩ লাখ পানিবন্দী মানুষের মধ্যে মাত্র কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছেন এই স্কুলে। এছাড়াও হাজার হাজার মানুষ নিজ ভিটা অথবা ঘরের চালে পানিবন্দী অবস্থায় সময় কাটাচ্ছেন। তাদের উদ্ধারে উপজেলা প্রশাসনের পাশাপাশি অন্যান্য উদ্ধার বাহিনীরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্গত এলাকার মানুষেরা। আব্দুল আলিম শাহ, এটিএন নিউজ, গোয়েনঘাট, সিলেট। সিলেটের গোয়েনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। পানি নামার সাথে সাথে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ছে, গৃহহীন হয়ে পড়ছে অনেকেই। অন্যদিকে বৃষ্টি কমে আসায় নতুন করে আর কোনো এলাকা প্লাবিত না হলেও সিলেট নগরীর নিম্নাঞ্চলের প্রায় ২০টি এলাকায় কয়েক হাজার কাঁচাপাকা বসত বাড়ি পানিতে তলিয়ে গেছে। সহায় সম্বল হারানো পরিবারগুলোর থাকার ব্যবস্থা হয়েছে নগরীর বিভিন্ন স্কুলে। তবে খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাব রয়েছে এসব অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। আমার গরু তো অত পানি গেছে, সব বিছনা টিছনা সব বিদ্যা শেষ, আমার মাল সামানও শেষ বিদ্যা গেছে সবটা। গরবাড়ি তো খাবার চাবার ক্ষতি হয়েছে, দিন সরকারে দয়া করে দেয় সাহায্য, তো মনে করেন একটু উপকার হইলে আমার একদিন না দেয় তো কিছু করেন নাই। ওষুধের ফলব তো ফাইনাম না তো। তবে সিটি মেয়র জানালেন, বন্যার্তদের সাহায্যার্থে সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ৮টি আশ্রয় কেন্দ্র চালানো হচ্ছে। আজকে আমরা দুপুরে তাদেরকে খিচুড়ি দিচ্ছি এবং বিশেষ করে স্বাস্থ্যসেবার জন্য আমাদের যে স্বাস্থ্য বিভাগ আছে তারা প্রত্যেকটি কেন্দ্র তারা ঘুরে ঘুরে দেখছেন এবং যখন যার যে ধরনের ওষুধের প্রয়োজন সেগুলো তারা দেওয়ার ব্যবস্থা করছেন। এদিকে সিলেট নগরীর পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় নগরীর খাল বা ছড়াগুলোর পানি সরতে পারছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে সিলেটের সীমান্তবর্তী উপজেলার মতো সিলেট নগরীর নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে, যার ফলে সিলেট নগরীর ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। এতে করে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে নানা ধরনের পানিবাহিত রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। আব্দুল আলিম শাহ, এটিএন নিউজ, ছড়ারপাড়, সিলেট। উজানে টানা বর্ষণের ফলে সিলেটের কানাইঘাটের সুরমা পয়েন্ট, শেওলার কুশিয়ারা পয়েন্ট, সুনামগঞ্জের সুরমা পয়েন্ট ও জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। কানাইঘাট, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের শতভাগ এলাকা তলিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। সেই সাথে এসব এলাকার বেশিরভাগ স্কুল, কলেজ, মাদ্রাসা ডুবে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। এদিকে সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নগরীর বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মোল্লারপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, কলাপাড়া ও কুশিঘাট সহ সুরমা তীরবর্তী এলাকা ডুবে গেছে।
ফলে নৌকা দিয়ে স্কুলে যাওয়া আসা করছে শিক্ষার্থীরা। এই বৃষ্টি লাগিয়ে আমরা অনেক বিপদে পড়ছি, তো স্কুলে আসতে পারি না, স্কুলে ফাইনে যেতে পারি না। ক্লাস কবে করবে আমি ইটা করতে পারলাম না। 2004 যে ঘটনা করছে ও ঘটনা নিব বিদ্যালয়গুলো এখন বর্তমানে পানির জন্য বন্ধ, তো এই ব্যাপারেও অবকাঠামোগত সংস্কারের জন্য সরকারের নিকট আমি জোর দাবি জানাচ্ছি। এই এলাকার প্রত্যেকের ঘরে ঘরে আমি গেছি, খুবই কষ্ট করে তারা, এরপরে তারা আমি আমার স্কুল ঘর আমি নিয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের মধ্যে জানিয়েছে যে কোনো পরিস্থিতিতে অনেক আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ত্রাণ মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় জানিয়েছেন যে কোনো প্রকার সাহায্য লাগলে ওনারা করতে প্রস্তুত আছে। বন্যা কবলিত এলাকার প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানই এভাবে পানিতে নিমজ্জিত। সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক কবে নাগাদ বন্যার পানি নেমে যাবে আর নিয়মিত ক্লাস করতে পারবেন শিক্ষার্থীরা, তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। আব্দুল আলেম শাহ, এটিএন নিউজ, গোয়াইনঘাট, সিলেট। সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও সদর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও সবকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে তলিয়ে গেছে জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। সিলেটের সঙ্গে কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পৌঁছায় মানবেতর জীবনযাপন করছেন এখানকার পানিবন্দী মানুষগুলো। জেলা প্রশাসন এ পর্যন্ত 314 মেট্রিক টন চাল ও নগদ 10,27,000 টাকা বন্যার্তদের জন্য বরাদ্দ করলেও তা প্রয়োজনের তুলনায় কম। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। গরু, বাছুর, ছাগল যা সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে, হাঁস, মুরগ অনেক জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে। 4 দিন 5 দিন থেকে রাস্তাঘাট অনাহারে আছি, কত গরু, মহিষ, মুরগ এটা অনাহারে মারা যার পানি বাঁচাই আনিছে। বন্যার পানি ধীরে ধীরে নামায় বিভিন্ন এলাকায় গোখাদ্যের অভাবে গবাদি পশুর মৃত্যু বেড়েছে। হুমকির মুখে পড়েছে পরিবেশ। হঠাৎ করে পানিটা আসায় আমাদের এখানে চারিকাটা ইউনিয়নে একজন মানুষ মারা গেছে। এইখান থেকে একটা পানির তোরের সাথে একটা নৌকা বাঙ্গিয়ে 2 টুকরো হইয়া 5-7 জন মানুষ পানি বাসায় নিয়ে গেছে। সকল প্রতিষ্ঠানের একটা দায়িত্ব যে সেই গরিব দুঃখী এই দুর্গত এলাকার মানুষের পাশে এসে দাঁড়ানো। পানিবাহিত রোগের হাত থেকে বন্যার্তদের বাঁচাতে সিলেটের 58 ইউনিয়নকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা হিসাবে চিহ্নিত করে 49টি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসন। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণ বন্ধ হলেও সিলেটের উজানে ভারতের আসামে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এ অঞ্চলের নদ নদীর পানি বেড়েই চলেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এই সকল বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সরকারি যে ত্রাণ রয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। আব্দুল আলেম শাহ, এটিএন নিউজ, সিলেট।
চ্যানেল সিলেট।